নেক্সট কোশ্চেন কি হয়েছে, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? ভাই এই কোশ্চেনের তো কোনো শর্টকাট নেই। এই কোশ্চেন তো তোমাকে হয় ম্যানুয়ালি করতে হবে আর না হলে মুখস্থ রাখতে হবে। আমি এর আগের কোনো একটা ক্লাসে বলেছিলাম যে মৌলিক সংখ্যার কিছু জিনিস আছে যেটা আমাদের সকলের মনে রাখা দরকার যারা আমরা ফার্স্ট উত্তর করতে চাই, আর কিছু কোশ্চেন আছে যেটা আমরা মনে রেখে করতে পারবো না, সেটা আমাদের সকলের জন্যই লং ওয়েতে করতে হবে, লিখে লিখে করতে হবে। তো এই যে আমরা প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল 28, গড় 5.6, এটা মনে রাখতে হবে, এটা ফিক্স। প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 129, তাহলে তার গড় হচ্ছে 12.9। প্রথম 10টি যদি 129 হয় আর প্রথম 9টি হচ্ছে 100, কিভাবে একটু মনে রাখো। আর নাহলে তোমাকে ম্যানুয়ালি লিখে করতে হবে ভাই, এছাড়া কোনো উপায় নেই। তো 9টা মৌলিক সংখ্যা লিখতে হবে, যোগ করতে হবে, তাকে আবার 9 দিয়ে ভাগ করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে কি বললাম, তুমি করে দেখো, 100 আসবে যোগফল, তাকে 9 দিয়ে ডিভাইডেড করলে কত হবে? 9, 11, 99। এই যে এই যা কিনা অপশন সি তে রয়েছে। এবার এখানে একটা কোশ্চেন দিয়ে, স্যার আপনি তো যে দিলেন, তবে মৌলিক সংখ্যা কোনগুলো একটু লিখে দিলে ভালো হয়, তাদের জন্য আমি একটু লিখে দেই। প্রাইম নাম্বার কোনগুলো? প্রথমে হচ্ছে 2। হ্যাঁ স্যার, 2 কিন্তু প্রথম একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে, প্রথম জোড় মৌলিক বা একমাত্র মৌলিক জোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর যখনই লিখলাম 3, স্যার এখানে একটা কোশ্চেন আছে, পরপর দুটি মৌলিক সংখ্যা যদি কখনো জানতে চাই সেটার উত্তর হবে 2 ও 3। তারপরে কি হবে? 5 হবে। তাহলে দেখুন বিজোড় সংখ্যাগুলো মনে হচ্ছে না যে বিজোড় সংখ্যাগুলি মৌলিক সংখ্যা? 2, 3 না, তার মধ্যে একটা ব্যাপার আছে, একমাত্র জোড় বলেছি তাই এটা কিন্তু তোমার জোড় হলো মৌলিক। 3, 5, 7, এবার দেখো বিজোড় মনে হচ্ছে, মনে হয় না 9 হবে? না না, 9 হবে না। কেন হবে না বলতো? বলে দিচ্ছি। কটা লিখলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 9। কারণ মৌলিক সংখ্যার ডেফিনিশনে বলা হয়েছে যে সংখ্যাকে আমরা এক এবং শুধুমাত্র ওই সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে কিভাবে সেটা মৌলিক সংখ্যা হবে? সেটা তো হবে না। ওকে, আচ্ছা তাহলে আশা করি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। দেখ, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, ইয়েস আয়ুষ। না, মৌলিক সংখ্যার কোনো ফর্মুলা নেই ভাই, মৌলিক সংখ্যার কোনো ফর্মুলা নেই।